বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ক্লাসটি হবে ইংরেজি গ্রামারের ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামারের জন্য। ট্যাগ কোশ্চেনে 5 নম্বর পরীক্ষাতে আসে। এই 5 নম্বরের মধ্যে 5 পাওয়া অতি সহজ। যদি আমরা সাবজেক্ট ভার্বকে সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে ট্যাগ কোশ্চেন দেওয়া সম্ভব হবে। এই ভিডিওতে আমরা 20টি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 20টি ট্যাগ কোশ্চেন যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি, বুঝতে পারি, তাহলে ট্যাগ কোশ্চেনের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য রইল শুভেচ্ছা এবং স্বাগতম। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হলো, আই সো দ্য শিপ লিভিং দ্য পোর্ট। আই সো দ্য শিপ, এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে সাবজেক্টটা কি রয়েছে। সাবজেক্টটা রয়েছে আই এবং ভার্বটা রয়েছে সো। তাহলে সো হলো পাস্ট টেন্সের এবং এই ভার্বটা হলো মেইন ভার্ব। তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে ডিডন্ট আই। তাহলে পাস্ট টেন্সের ভার্ব যদি থাকে তাহলে সেখানে সাধারণত ডিডন্ট হয়ে থাকে। তাহলে ডিডন্ট আই। প্রোনাউন হলো আই, আইয়ের আই, এই জন্য এখানে আই হয়েছে। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করুন, হ্যাভ কাপ অফ টি উইল ইউ। যদি বুঝায় তাহলে হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা দিতে পারি। তাহলে উইল ইউ অর্থাৎ অনুরোধ বোঝানো হয়েছে, অনুরোধ বুঝলে উইল ইউ হয়। তারপর একটা দে আর ডুইং ইট আর নট দে। আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের মধ্যে স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের উত্তরটা হবে নেগেটিভ, অর্থাৎ দে আর ডুইং ইট আর নট দে। তাহলে দে হলো প্রোনাউন আর হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসবে যদি মেইন ভার্ব থাকে। তাহলে এখানে আর এবং ডুইং, ডুইং হলো মেইন ভার্ব আর অপারেটর হলো আর, এই জন্য আর নট দেওয়া হয়েছে। এখানে আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, ডোন্ট ওয়েস্ট টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবে, যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয় তাহলে এখানে সবসময়ের জন্য উইল ইউ হবে। তাহলে এখানে ডোন্ট ওয়েস্ট টাইম, উত্তরটা হবে উইল ইউ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা কি বলছি এখানে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডোন্ট ওয়েস্ট টাইম অর্থাৎ ডোন্ট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে উত্তরটা হবে উইল ইউ সবসময়ের জন্য। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, এই সেন্টেন্সটার দুইটা অংশ। একটা অংশ হলো হি ইজ অনেস্ট, আরেকটা অংশ হলো ইজ নোন টু মি। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটার মধ্যে কোন অংশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট, এখানে সাবজেক্ট, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। সাবজেক্ট হি, ভার্ব অপারেটর ইজ, অনেস্ট হচ্ছে অবজেক্ট। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্টের কোশ্চেন হবে ইজ নট হি, ইজ নট হি। ইটস কোল্ড, ইটস কোল্ড, এখানে ইটের পরে এস আছে, অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ এসটা কনস্ট্রাকশন, অ্যাপোস্ট্রফি এস নয়, কনস্ট্রাকশন যুক্ত এস, অর্থাৎ এখানে এস দ্বারা হ্যাজ, ওয়াজ, ইজ ইত্যাদি বুঝাতে পারে। আমরা যদি প্রেজেন্ট টেন্স ধরি তাহলে ইজ নট হবে, আর পাস্ট টেন্স যদি ধরি ওয়াজ নট হবে। তাহলে ওয়াজ নট বা ইজ নট ইট হলো এটা ট্যাগ কোশ্চেন। কনস্ট্রাকশন যুক্ত আরো একটি শব্দ লক্ষ্য করুন, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখানে আই এর পরে বি রয়েছে, এখানে ডান থাকাতে হ্যাভ হয়েছে।
অর্থাৎ আই এর পরে যদি এরকম ভি ভি থাকে, তারপরে যদি বারবার past participle থাকে, তাহলে এটা হবে হ্যাভ। তাহলে হ্যাভ নট ইট, হ্যাভ নট আই, হ্যাভ নট ইট, হ্যাভ নট আই। তারপরে হ্যাড গন দেয়ার, এখানে ডি এর পরে কনস্ট্রাকশন আছে, তাহলে হ্যাডন্ট হবে। বি থাকলে হ্যাভ, আর ডি থাকলে হ্যাড নট হি। হি হ্যাড গন দেয়ার, হ্যাড নট হি, অর্থাৎ এখানে হি থাকাতে হ্যাড নট হি হয়েছে। যদি দে থাকতো তাহলে হ্যাড নট দে হতো। এখানে একটু লক্ষ্য করার বিষয়, হ্যাড গো দেয়ার, এখানে হেডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে গো। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উড হয়। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে কি বলছি, গনের পরে হ্যাড, এখানে গো থাকাতে উডন্ট হি হয়েছে, অর্থাৎ গো থাকলে উড হয়। অর্থাৎ হ্যাড গো দেয়ার, এখানে গো হলে প্রেজেন্ট ফর্ম থাকলে উড হয়, পাস্ট ফর্ম থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হ্যাড হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। দেয়ার আর নট মানি প্রবলেম ওয়ার দেয়ার, এখানে দেয়ার হলো প্রোনাউন, ওয়ার হলো অক্সিলারি ভার্ব, অতএব ওয়ার দেয়ার ওয়ার দেয়ার হয়েছে, নট স্টেটমেন্টে থাকাতে অ্যাফার্মেটিভ হয়েছে। দি মাদার রোজ ইন হার, এখানে দুইভাবে করা যায়, ডিডন্ট শি অথবা ইট। ডু এট ওয়ান্স, এইটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে উইল ইউ। হি হিটস আজ, ডিডন্ট হি হিট আজ, এখানে পাস্ট টেন্সে বোঝানো হয়েছে, যেহেতু হিট, তার যদি এস থাকতো তাহলে ডাজন্ট হি হতো। যেহেতু এখানে হিট আছে, এস যুক্ত হয় নাই, তাহলে এটা পাস্ট টেন্স ধরে নিতে হবে, তাহলে ডিডন্ট হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদিও বড় হচ্ছে, তবু আমরা আমাদের স্বার্থে, আমাদের কল্যাণে এটা দেখতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আই থিঙ্ক অল রাইট, আই থিঙ্ক অল রাইট, থিঙ্ক প্রেজেন্ট ফর্ম, তাহলে ডোন্ট আই হয়েছে এখানে। তারপরে হি রিড ইন দিস স্কুল, ডিডন্ট হি, আমরা জানি যে হি এস না থাকে এখানে ডিডন্ট হি হয়েছে। লিসেন টু মি উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স, নাইদার অফ দেম ডিড ইট, নাইদার না বোধক থাকে এখানে ডিড দে হয়েছে। নাইদার অফ দেমের প্রোনাউন হলো দে। আই প্রিফার মিল টু টি, আই প্রিফার মিল টু টি, এখানে প্রিফার প্রেজেন্ট টেন্স, এর জন্য ডোন্ট আই হয়েছে। এ লাই নেভার আই লাইস হিডেন ফর লং টাইম, এ লাই নেভার, ইট লাইস হিডেন ফর লং টাইম। ডাজন্ট ইট, এখানে ইট লাইস হবে, এখানে ইট লাইস হবে, ইট লাইস, তাহলে লাইস হলে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে প্রোনাউন হলো ইট, ডাজ ইট। হি হ্যাজ ফিউ ফ্রেন্ড, তার কিছু বন্ধু আছে, নাই অর্থে বোঝানো হয়েছে, তাহলে ফিউ থাকলে অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেন, হ্যাজ হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের শুভকামনা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।